ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি তাবলীগের মুরব্বী। কোন একজন মানুষ এলাকা থেকে মারা গেছে, এলাকা থেকে কোন একজন মারা গেছে, তার জানাজা হয়ে গেছে। মাশাআল্লাহ, জানাজার সাথে চলছে, মুসল্লি কবরস্থানে গিয়েছে, দোয়াও হয়ে গেছে। দোয়া শেষ, আত্মীয় স্বজন সবাই চলে আসছে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি সাথে দুই একজন মানুষ, আর ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি তাবলীগের মুরব্বী ইলিয়াস সাহেবের কথা শুনাইতেছে। তিনি দাঁড়ায় আছেন, আর মানুষ চলে যাওয়ার পরে খুব কান্না করে কাঁদতেছেন, অনেক কাঁদতেছেন। ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি যখন কবরস্থানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, তো সাথীরা জিজ্ঞাসা করতেছে, হযরত আপ ইতনে রোতে কেউ, এত কান্না কেন করতেছেন? যিনি মারা গেছেন উনি আপনার কি লাগে? ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার কোন রক্তের আত্মীয় লাগে না। তো আপনি কাঁদতেছেন কেন? ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি তো যিনি মারা গেছেন তার জন্য কান্না করি না। কেন আপনি কান্না করেন? আল্লাহর গোলাম ইলিয়াস সাহেব বলেন, যিনি চলে গেছেন তিনি তো চলে গেছেন, আমি কান্না করতেছি এই যে উপরের যে মানুষগুলো, এদের জন্য কান্না করতেছি। সাথীরা প্রশ্ন করছে, হযরত আজীব এক ঘটনা শুনাইলেন। মানুষ কবরস্থানে এসে মৃত ব্যক্তির জন্য কান্না করে, আব্বা মারা গেলে আব্বার জন্য কান্না করে, আম্মা মারা গেলে আম্মার জন্য কান্না করে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মারা গেলে কবরওয়ালার জন্যই তো কান্না করে। আল্লাহর নবীও তো শিখাইছেন, যদি কেউ মারা যায় তার কবরে এসে দোয়া করো আল্লাহর কাছে। ওগো হযরত, আপনি শুনাইলেন কবরওয়ালার জন্য কান্না করেন না, আমাদেরকে একটু বলেন না, তাহলে আপনি কার জন্য কান্না করেন? আল্লাহর গোলাম ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, কান্নার আওয়াজ বেড়ে গেছে। ওগো আল্লাহর গোলাম, বলেন বলেন, কেন আপনি কান্না করেন? আল্লাহর গোলাম ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, যেই লোকটা চলে গেছে কবরের মধ্যে ঘুমায় আছে, এই লোকটাকে বিদায় দেওয়ার জন্য, কবরের মধ্যে শান্তি পাবে, এই জন্য আমরা সবাই ইখলাসের সূরা 3 বার পড়েছি। আল্লাহর পয়গম্বর বলেছেন, মান ক্বরাআ সূরাতু ইখলাস 3 মাররাত। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কোন বান্দা যখন সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই 3 বার কালামের তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা এক খতম কোরআন পড়ার সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমি তাকায় তাকায় দেখলাম কেউ কেউ সূরা ইয়াসিন তিলাওয়াত করেছে। আল্লাহর কোন বান্দা যখন মাইয়িতের জন্য ইয়াসিনের তিলাওয়াত করে, আল্লাহ কবরের শাস্তিকে মাফ করে দেয়। আমি এটাও শুনলাম, বড় আমার আফসোস লাগলো, এই যে মুসলমানেরা দাঁড়ায় দাঁড়ায় ইখলাস সূরা পড়লো, কেউ দাঁড়ায় দাঁড়ায় ইয়াসিন সূরার তেলাওয়াত করলো, আবার কেউ দাঁড়ায় দাঁড়ায় সূরা ফাতিহার তেলাওয়াত করলো। আমি অনেক সময় খেয়াল করে দেখলাম, যারা তেলাওয়াত করেছে একজনেরও তেলাওয়াত শুদ্ধ না, সব অশুদ্ধ। আমার দিলের মধ্যে একটা ব্যথা লাগলো, হায় আফসোস, এই মানুষগুলোই তো কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আপনি আমার আব্বারে মাফ করে দেন, আমি আমার আব্বার জন্য এই তো ইয়াসিনের তিলাওয়াত করলাম, আপনি আমার ভাইরে মাফ করে দেন, এই তো ভাইয়ের জন্য কুল হু আল্লাহ সূরা 3 বার পড়লাম। আমি তাকায় দেখি আল্লাহর গোলাম ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, এই ইন্ডিয়ার মানুষেরা, ভারতের মানুষেরা, তোমরা তো আল্লাহর কালামের তিলাওয়াত করলা, তোমরা শুদ্ধ অশুদ্ধ বুঝলা না, তোমাদের একজনের পড়াও শুদ্ধ না, অশুদ্ধ তিলাওয়াত করলে তো সওয়াব হয় না, গুনাহ হয়। আমি আর আশ্চর্য হয়ে গেলাম, তোমরা সবাই তো নামাজ পড়ো, নামাজি, তোমাদেরকে তো প্রথম কাতারে নামাজ পড়তে দেখি, তোমরাই তো প্রথম কাতারে নামাজ পড়ো। আমার দিলের মধ্যে একটা ব্যথা লাগলো, হায় মালিক, এরা তো প্রথম কাতারেই নামাজ পড়ে, দাড়িগুলো লম্বা হয়ে গেছে, লম্বা লম্বা জুব্বা গায়ে দা নামাজ পড়ে। বড় দিলে ব্যথা পাইলাম, একজনেরও কোরআন পড়া শুদ্ধ না। এরকম অশুদ্ধ কোরআন দিয়া কেউ যদি নামাজ পড়ে, অশুদ্ধ কোরআন দিয়া কেউ যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, ওই অশুদ্ধ তিলাওয়াতের কারণে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়, রাগ হয়ে যায়।
আমার মালিক যদি রাগ হয়ে গজব দিয়া দেয়, তাই তো আমার দিলের মধ্যে বড় ব্যথা। হায় মালিক, এই অবস্থাতে যদি ইলিয়াসের সাথে আজরাইলের সাক্ষাৎ হয়ে যায়, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমি কাঁদতেছি এই জন্যে। মালিক যদি আমার জিজ্ঞাসা করে, ইলিয়াস রে, আল্লাহর জমিন পাইয়া আল্লাহর জমিনে ছিলা, তোমার জামানার মানুষগুলো শুদ্ধ করে কোরআন পড়তে পারতো না, শুদ্ধ করে আমি মালিককে ডাক দিতে পারতো না, এজন্য আমি কান্না করতেছি। হায় মালিক, আমি ইলিয়াস একজন দুর্বল মানুষ, আমি একা মানুষ, কত মানুষকে দাওয়াত দিব, তাই তো আমি তোমাদের জন্য কাঁদতেছিলাম। আল্লাহর গোলাম ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই দিলের মধ্যে ব্যথা, হায় আমি কত মানুষকে দাওয়াত দিব, আমি তো একজন মানুষ। আল্লাহর গোলাম ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহের দিলের এই যে ব্যথা ছিল, আমার ভাইরা কালিমা পড়তে পারে না, আমার ভাইরা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, আমার ভাইরা জানাজার দোয়াটাও ঠিক মতো পড়তে পারে না, আমার ভাইরা আমার মালিকের নামটাও শুদ্ধ করে পড়তে পারে না। এজন্যই তো আমার দাওয়াত বাড়ায় দেওয়া দরকার। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে ওই জায়গার মধ্যে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়াতে আমার অনেক ক্ষমতা আছে, দুনিয়াতে আমার অনেক টাকা আছে, দুনিয়াতে আত্মীয় স্বজনের কোনো বালাই নাই, অনেক আমার আত্মীয় স্বজন আছে। বন্ধু, আজকে রাত্রেবেলায় চোখটা বন্ধ করে দেখবেন, কেউ আপনার সাথে যাবে না, আপনার সাথে যাবে আপনার নামাজ, আপনার সাথে যাবে আপনার ইবাদত, আপনার সাথে যাবে আপনার মুআমালা, আপনার সাথে যাবে আপনার নেকি, আপনার সাথে যাবে আপনার বদি। তাই তো ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই সিদ্ধান্ত নিলেন, না না, দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহর হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য ঘরে ঘরে দাওয়াত দিব, আমার দাওয়াতের মিশন আমি চালু করে দিব। আল্লাহর গোলাম ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই দাওয়াত চালু করে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর থেকে দিন শিখেছেন। আর এই সাহাবায়ে কেরাম এই যে শাবান মাস চলতেছেন, এই শাবান মাস আসার আগে আমার পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমারে রজব মাসে শাবান মাসে বরকত দেন, এরপরে রমজান পর্যন্ত হায়াত দেন। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে এত মাস থাকতে, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে এত মাস থাকতে কেন রমজান পর্যন্ত হায়াত চাইলেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি রমজান মাসের হায়াত চাইলেন। ইমামে বুখারী আলাইহির রাহমা বলেন, মান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। মাহে রমজানে যখন আল্লাহর কোন বান্দা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, রোজা রাখে, দিনের রোজা রাতের তারাবি যখন আল্লাহর গোলাম আদায় করে, ইমামে বুখারী বলেন, আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, এই জমিনের মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছে।